ডেটটা ছিল 17th মার্চ। ওই দিন আমরা যাচ্ছিলাম পিসির বাড়ি, দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল। আমরা 6:25 ট্রেনটা ধরেছিলাম, তাই 6টার মধ্যেই প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। টিকিটটা কেটে ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে যেতে গিয়েই দেখলাম ট্রেনটা ঢুকছে। এর আগের বারে পিসির বাড়ি দাদার বিয়েতে যাওয়ার সময় যে ভুলটা করেছিলাম সেটা এবারে আর করিনি। সকালের দিকে ট্রেনে কোনো খাওয়ারই ওঠে না, সেই জন্য বাড়ি থেকে একটা ওরিও বিস্কিট সাথে নিয়ে এসেছিলাম, তো সেটাই বসে বসে দুজনে মিলে খাচ্ছিলাম। 7:40 নাগাদ বালিচক স্টেশনে নেমে দুটো চিপস আর একটা ডায়েট চিড়ের প্যাকেট নিয়েছিলাম। তারপরে আমরা বাসে উঠে পড়লাম। কিছুটা রাস্তা যাওয়ার পরেই দেখি আমার আরেক পিসি বাসে উঠছে ওখানেই যাওয়ার জন্য। তারপর একসাথেই গেলাম বাকি রাস্তাটা। বাস থেকে নেমেই এত সুন্দর দৃশ্য দেখলাম, চারিদিকে ধান ক্ষেত আর এত সুন্দর লাগছিল। সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল, তখন বাজে ওই 9টা মতো, আর খুব বেশি রোদও ছিল না তখন, আর সুন্দর হাওয়া দিচ্ছিল। এত সুন্দর লাগছিল, চারপাশটা দারুণ দেখতে লাগছিল। কি সুন্দর লাগছে। Oh my God! ওলে বাবালে, হ্যাঁ বাবা, এটা কত চিনে। সুন্দর, সুন্দর ডেকোরেশন হচ্ছে। ওখানে পৌঁছে মাজা খেলাম, তারপরে পিসি এত কিছু দিয়েছিল, তারপরে ঘুগনি মুড়িও খেয়েছিলাম। আমি এখন পরে তুলবো। পুচকিটাকে গামছা দিয়ে কি সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছিল, এত কিউট লাগছিল। মানে আমরা ক্যাপচার করতে পারিনি, কারণ তখন আমরা রেডি হচ্ছিলাম। তখন পুচকিটা প্রচুর ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল। তারপর ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে বৌদিকে পুনম রেডি করিয়ে দিল। আর বাড়িতে গোপাল ঠাকুর আনা হয়েছিল, তো এখানে গোপাল ঠাকুরের পুজো হচ্ছে।